আসসালামু আলাইকুম। আমি উনানে ভাত রান্না দেজকি দিয়েছি। দেজকির পিছনে কাদা লিপি দিয়েছি। পানিটা টকবক করে ফুটছে, চালটা ধুয়ে রেডি করেছি। এখন আমি ভাতে চাল দিয়ে দিব আর চিংড়ি মাছের তরকারি বানাবো। বিসমিল্লাহ। চালটা দিয়ে দিলাম। এখন ভাতটা আস্তে আস্তে হবে। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি সোনা ভানু। রান্না তো করছি, প্রতিদিনই রান্না করি। আমার চ্যানেলটিতে কে টাইপ মেরেছে? আমি তো কারোর কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, কিচ্ছু করিনি। কেন আমার চ্যানেলটিকে টাইপ মেরেছে কি জানি জানিনি। আমি পরিশ্রম করে রান্না করে আমার ভালো লাগে, তাই সবাইকে রান্নাটা দেখাই। চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। হালকা করে দেখি কেমন হয়েছে। এখনো হয়নি, আর একটু হবে। ভাতটা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে যেমন করে রান্না করা দরকার তেমন করে রান্না হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে ফেলব। ভাতটা আমি নামিয়ে নিলাম। দেখছেন তো, সুন্দরভাবে ভাত হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখবো। এখন আমি চিংড়ি মাছের তরকারি করব। ভাত রান্না আমার রেডি। দেশি চিংড়ি মাছ কিনেছিলাম নদীর, কোটা বাছা করি রান্না করলে হাজির হয়ে গেলাম। এখন আমি কড়াইয়ে সরষের তেল দেব। হলুদ লবণ মাখিয়ে নেব। তেলটা গরম হলে দিয়ে দিব মাছটা। তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে। আমি এখন মাছটা ঢেলে দেবো। বিসমিল্লাহ। সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে কষিয়ে রাখবো। এসে চিংড়ি মাছ বাঁচতে বাঁচতেই অনেক দেরি, তারপরে ফুরিয়ে গেল। মাথার দিকে বাদ গেল, লেজ বাদ গেল, ট্যাংগুলো বাদ গেল। দেখছেন তাই কত সুন্দর করে বেঁচেছি। তেলটা খুব সুন্দর গরম হয়েছে, টকবক করে ফুটছে। মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখছেন তো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেলে থেকে ছেঁকে তুলে দেব। সুন্দরভাবে তুলে নিলাম। মাছ ভাজার তেলে পেঁয়াজগুলো ভেজে দেব। পেঁয়াজগুলো ভেজে লাল করে ভেজে নেব। এই আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কটা লাল কাঁচামরিচ বেটে নিয়েছি সুন্দরভাবে পাটায়। এটা দিয়ে মাছটা রান্না করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝাল বাটা, হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো সব দিয়ে দেবো। এখন আমি মশলাটাকে কষাবো। একটু পানি দিই, নাহলে পুড়ে যাবে। হালকা পানি যখন কষিয়ে নেব। এভাবে করেই মশলা তেলের উপর দিয়ে কষাবেন।
যখন মশলার উপরে তেল ভাজবে তখন মশলা কষা হয়ে যাবে। আর রান্না মাংস যেমন সেন বাড়ায় ওরকম এই মশলা ভাজা সেন বেরাবে, সেই সময় মাছ দিয়ে দিতে হবে, বেশি চিংড়ি মাছ। এই তো শীত চলে যাচ্ছে, গরম আসছে, কিছু রান্না করে খেয়ে আরাম হবে না। আল্লাহ, মশলার ধকে কাশি উঠে পড়ছে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম, মাছগুলা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। কষে দিই। এখন মনে হচ্ছে খালি মশলা, বুঝছেন তো? একটু পানি দিব, তাহলে মাছগুলো দেখা যাবে হয়ে গেছে কষানো। আমি পানি ঢেলে দিলাম। বিসমিল্লাহ। এই দেখেন চিংড়ি ভেজে গোল গোল হয়ে গেছে। আমাদের যে চিংড়ি মাছের মশলা দিই কষিয়ে নিলাম, ঝোল করে রান্না করলাম। দেখেন তো আপনারা, আমার ভাত আর চিংড়ি মাছের কষা হয়ে গেল। আপনারা দেখলেন তো, ভাত রান্না করলাম, চিংড়ি মাছের তরকারি করলাম, এমন তাকে মশলা দিয়েছি সুন্দরভাবে, মশলা দিয়ে সুন্দর করে রান্না করে ফেলেছি। এই দেখেন চিংড়ি মাছ, দেখছেন তো? আর এটা ভাত। পুরো ভিডিওটা আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, ফলো করেন। আর আপনাদের দর্শক, আপনাদের জানাচ্ছি আমার ইউটিউবটাকে টাইপ মেরেছে, একটু দয়া করি আপনারা যদি কেউ মেরে থাকেন খুলে দিন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।